হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SECA 1 পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নের সংখ্যা আমি খুব কম রেখেছি। আশা করি এই প্রশ্নগুলো তোমরা তৈরি করলে অবশ্যই তোমরা বড় প্রশ্ন সমস্তটাই কমন পাবে। আর তোমাদের এই যে SEC পেপার, এই SEC পেপারে 80 নম্বরের পরীক্ষা হয়। কি বললাম? SEC পেপারের 80 নম্বরের পরীক্ষা হয়। এখানে বড় প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের দুটো লিখতে হয় এবং 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের 3টে লিখতে হয়। 15 নম্বরের প্রশ্ন লিখতে হয় কটা? 15 নম্বরের প্রশ্ন লিখতে হয় 3টে। ঠিক আছে, এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। এখানে লেখাই আছে যে 15 নম্বরের প্রশ্ন 3টি। দেখো এখানে যে প্রশ্নটা দেখছো স্টার দেয়া, মানে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আমি তো এমনিই খুব কম সংখ্যক প্রশ্ন দিয়েছি, তার উপরে যেগুলো স্টার দেয়া আছে মানে সেগুলো একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো কি প্রশ্নটা আছে, নারীর অধিকার রক্ষার্থে পণ প্রথা বিরোধী আইনটির মূল বিষয়গুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে প্রমাণের ওপর একটি টিকা লেখো। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই সেমিস্টারে বা পরের সেমিস্টারে, সেমিস্টার 4-এ, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো এবারে সম্পূর্ণ সাজেশানটা তোমরা দেখে নাও। 3 নম্বর প্রশ্ন আছে, বিশাখা ও অন্যান্য বনাম রাজস্থান রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট প্রদত্ত যৌথ হেনস্থার সংজ্ঞাটি কি? এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাগুলি উল্লেখ করো। তারপরের প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য? সাইবার আইনের উদ্দেশ্যগুলি কি কি? তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। 22 নম্বর ধারায় গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেটা আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন আছে স্টার দেয়া প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন আছে স্টার দেয়া প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, হিন্দু ও মুসলিম বা মুসলমান সম্প্রদায়ের বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, কর্মস্থলে মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশন কি কি নির্দেশ দিয়েছে উল্লেখ করো। পরের প্রশ্ন, সাইবার আইন সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের 15 নম্বরের প্রশ্ন। আরেকটা বিষয়, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অর্থাৎ কিনতে চাও, সেক্ষেত্রেও তোমাদের যে নম্বরটা বলা হয়েছে ওই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো যদি কারোর স্টাডি মেটেরিয়াল পারচেস করার থাকে। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো টাডা, টাডা সম্পর্কে একটি টিকা লেখো। টাকা নয়, এটা স্পেলিং ভুল আছে, টিকা লেখো। তারপরে জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে। পরের প্রশ্ন আছে ক্রেতা সুরক্ষা আইনে ক্রেতারা কিভাবে অভিযোগ জানাবেন। নেক্সট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে যে কলকাতায় কলেজ স্ট্রিট এসে তোমার সব মার্কশিটগুলো হারিয়ে যায়, এই বিষয়ের ওপর ভিত্তি করে তুমি একটি FIR এর খরচা লেখো। পরের প্রশ্ন, গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা করো। তারপরে প্রশ্ন আছে জামিনযোগ্য ও জামিন অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লেখো। আর শেষ প্রশ্ন, পোটা, পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল তোমাদের সাজেশান।